সংসারে তো আমার ভালোই লাগে না। এই সংসারে কামিয়ে রাখবো অশান্তি, সারাদিন ধরে কাজ করো আর অশান্তি নিয়ে পইরা থাকবো। থাকুন নাই মনে সংসারে অশান্তি আর ভালো লাগে না। রাত্রে খাওয়া হয়েছে মনে হয় পাড়ায় বাইরেলো। এই কোনে গেলা? আমি জায়গায় রাত হইতেছে না, আবার রাত হইব, শুইবা না? হাসতেছি। তাহলে আসো। খাওয়া দাওয়া হয়েছে কেন শুনো? সব তাহলে তা তুমি শুবে না সব তাইলে? সব আমার শুমু কি করবো আর? কি করবো মা? ওরা টিম করবে। এই ওই প্লে ঘুরা শুইলা কিসের জন্য? এই প্লে ঘুরা সহ এই তোমার কি কিছুই মন চায় না? এই ঘুমাইলা নাকি? প্রতিদিন ও আমার গরম ভাতে পানি ঢেলে দেয়। ও যেদিনে আসে সেই দিনই শালা ভাইরা তোর আমার ঘরে রাখুন না, আর তোর কাছে আমি থাকবো না। ভাইরা তোর আর ঘরে যাব না। যা তুমি। আজকে এতদিন তো সব কিছুই মেনে নিচ্ছি, আর মেনে নি না। আজকে এখন থেকে তোর সংসার আমি করব না। ভাইরা করতে ভাইরা ওরে আব্বা, আব্বা রে, ওই আব্বা। সাথে যেদিন তুই করি এই জিনিসটা বাচ্চা তো চলি আমার ভালো লাগে না। আব্বা, আব্বা, আব্বা রে, ও আব্বা, ঘর খোলাও আব্বা, খোলাও। খাওয়া 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 ও আব্বা, কিছু রে ও আব্বা, আমি কান্দুসকা কি তোমার বৌমা আমার ভাত খাইবো না, বাপের বাড়ি চলে যাইবো। বাপের বাড়ি যাবো এত রাত্রি আহ, কি কর চলে যাইবো। না মানে নো আগে কি আরে কি আছে এত রাত্রি বৌমা প্রত্যেকটা রাত্রি কি ব্যাপার বৌমা কি হয়েছে তোমার? আই কি করতেছ আমার কি কাম শুরু করে সঙ্গে কিছুই হয় নাই, আমি আর থাকুন নাই বাড়ি। ও কি তুমি এত রাত্রি থাকবে না
কি হয়েছে, কি ঘটনাটা কি? আমি তো কিছু জানি না। আপনার কিছু জানা লাগবে না। পাগলামি করো কে বৌমা? কি হয়েছে আমার কাছে খুলে খুলে না, তুমি এত এত ব্যাগ ট্যাগ গুছিয়ে বার করে দেবে। আমার এই সংসারে একটা মান সম্মান তো আছে আমার ফ্যামিলি নাকি? আপনি মান সম্মান নিয়ে আপনারা থাকেন, আমি কইলাম আমি আর থাকুন না। না, তুমি বুঝে রাখতেছি না তোমার এই কথাটা। কি এবার করছো সবকে তুমি? প্রত্যেকটা রাত্রে দেখতেছি আমার ঘুম পাড়ে দাও না তোমরা। শোনেন আব্বা, আপনি হইলো আমার শ্বশুর, আপনার কাছে আমি কিছুই কয়ে পারব না। তাই তো কইলাম আমি আপনাকে সংসার, এই বাড়ির সংসার আর আমি করব না, কারণ আপনার শ্বশুর শ্বশুরের জায়গায় থাকেন। না, আমি তো বুঝে রাখতেছি না এটা কি হয়েছে। এই শোন, সালামের ডাক দে, সালামের ডাক দে, কোয়া সালাম দিলে হ্যাঁ নিমন্ত্রণ নিয়ে আসে। আচ্ছা আব্বা, আমি সালাম কারণ এই রাত করে আমি এগুলো আমার ভালো লাগে না। যা সালামের ডাকতে কইতেছি, রঞ্জন আর বৌমা তুমি কি কমো তোমার? আমি আপনি কি করবেন আমারে? আমার কমো? সালাম ভাই, সালাম ভাই, শোনো ভাই, বড়কুলা ভাই, বড়কুলা। ও কি হয়েছে রে ভাই, কান্দুস কে? ভাই তুই রমজান কাকার ডাকতে নিয়ে আইয়া, কে কি হয়েছে? তোর বাবু বাড়িতে চলে যাইবো। কি ভাবি যাইবো? এক কাম কর, বাবা কোনে? বাবা বাড়ি ও বাদুর বগালে না? তোর বাড়ি খুব যাইতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে। এক কাম কর, তুই আর কাম দিস না। এক কাম কর, তুই বাবার বগালে যা, আমি ওই যে রমজান ভাইরে ডাক দিয়ে নিয়ে আসি। যা 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 তাদের আছি। যা যা যা, জুইটা তোরা পাইতে লই না তো তাম সাই। যাই ডাক্তার নিয়ে আসি। শোনেন আব্বা, আমি এখন চলে গেলাম। দাঁড়া বৌমা, এটা কথা বল। রমজান ডাক দিতে গেছে, রমজান আসুক, যাই হোক একটা পয়সা তো হইব, কারণ আমার মাঠটা তো আছে, তো যাওয়াই লাগে। সকাল যাই নি থাকবো। আচ্ছা যান। আচ্ছা থাকো। আচ্ছা আসেন ভাই। ও রমন ভাই, আসেন। কি হয়েছে রে তোকে বাড়ি? আর কইন না ভাই, কত দাম হয়। ওই যে বাবা আছে, ওই যে বাবা বসে কি হয়েছে কাকা বাড়ি? ও রমজান স্যার, হ্যাঁ আইলাম তো। তোরা দেখে করতেছি। আয় ভিতরে আয়, তোর জন্য আচ্ছা, কথা চলো। আছে। ভাবি রমজান ভাই কইল ও বুঝাই কটা দিন থাকেন, তারপরে একটা ব্যবস্থা ভাই করবে না। আপনি বুঝা ভালো মনে করেন, আপনি যেটা কইতেছেন আপনার কথা মেনে নিন। যদি আপনি ভালো একটা সাজেশন দিতেছেন, আপনারা যেটা ভালো করেন ওটাই রাজি আছি। হ্যাঁ তাহলে পরে দেখো, আমি 7 দিন পরে এসে তোমার বাপের ব্যবস্থা। বাসা বলতে হলে করে তোমার ব্যাগ ট্যাগ গোছাও, কইছিলাম বাপের বাড়ি দিয়ে আসার জন্য। চলো যাই, যাও ব্যাগ ট্যাগ নিয়ে এসো। মামা, হ্যাঁ আমি আর যাবো না। কে না, চলো, আমি তোমার কথা দিয়েছি 7 দিন পরে তোমার নিয়ে দিয়ে আসবো। হ্যাঁ মামা, 7 দিন পরের কথা কইছিলেন। আমার যে সমস্যা ছিল মামা, আপনার কথা শুনে সমস্যার সমাধান হয়েছে। বেশ সুন্দর একটা ঘর ভাঙা সহজ, কিন্তু গড়াটা কঠিন। চূড়ান্ত ডিসিশন নেওয়ার আগে অন্তত চিন্তা ভাবনা করে নেওয়া লাগে যে এলাকার ময় মুরব্বী আছে তাদের সাথে পরামর্শটা করে নি। হ্যাঁ মামা, আমি বুঝতে পারছি। কারণ হলো দেশে এখন অনেক পদের পদ্ধতি আছে। কারণ যদি কারো কোনো সমস্যা থাকে, আপনি ডাক্তারের কাছে গেলে এটা সমাধান হয়। তাই তো আমার যে সমস্যাটা আসছিল, আপনার কথা মতো আমি ডাক্তারের কাছে গেছিলাম মামা। ডাক্তারের কাছে যাওয়ার পরে এখন যে শারীরিক সমস্যা আমার স্বামীর ছিল, ওটা এখন থেকে ভালো। এই কারণে মামা আমি আর বাপের বাড়ি যাবো না, আমি এই বাড়িতেই থাকবো। আর শুনেন আপনারা, আপনাদের সংসারে যদি কোনো সমস্যা থাকে, হয়তো শারীরিক সমস্যা অনেকেরই আছে, তার জন্য আপনারা কেউ নিজেদের সংসার ভাঙবেন না। আমার মতো যে কোনো ডাক্তারের সাথে পরামর্শ করবেন, আর ওই পরামর্শ করলে অবশ্যই শারীরিক সমস্যা সমাধান হবে। তাই তো আপনারা কেউ আমার মতো কিন্তু ডিসিশন নেবেন না সংসার ভাঙার।
ডাক্তারের কাছে যাইবেন আর সমস্যা সমাধান করবেন। হ্যাঁ